শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তবে কয়েকটা দিন হয়েছে মন খারাপ ছিল। শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে ভালো ছিলাম না। কেননা কয়েকটা দিন হলো আমার যে ফোনটা ছিল, ফোনটা খারাপ হয়ে গেছিলো। আপনারা সবাই জানেন আমি ফোনেই ভিডিও শ্যুট করতাম, আর আমার একটাই ফোন ছিল যেহেতু, সেই জন্য ফোনটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে তো আর আমি কিছুই করতে পারছিলাম না, ভিডিও কোনোভাবেই শ্যুট করতে পারিনি। আর এখন বৃষ্টি পড়ছে তাই বাইরে যেতে পারছি না, ফোন ভিজে যাবে। তো যাই হোক, এখান থেকেই করছি। তো লাইফস্টাইল উইথ সুতোপার নতুন একটি দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর ফোনটা কালকে রাত্রেই হাতে পেয়েছি, নতুন ফোন। হঠাৎ করেই আগের ফোনটা কী হয়েছে বলুন তো, একদম সব ঠিক ছিল, কিন্তু হঠাৎ করেই দেখছি আর চলছে না। চার্জ শেষ হয়ে গেছে, চার্জে দেওয়ার পর থেকে যখন অন করলাম, যখন অন করতে গেলাম আর তখন অন হচ্ছে না। কী অসুবিধা বলুন তো? তারপর আজকে গতকাল রাত্রিরে আমি এই ফোনটা পেয়েছি। তার আগে 3 দিন পুরো আমি ফোন ছাড়া ছিলাম। এখন এমন অভ্যাস হয়েছে, শুধুমাত্র আমার না, সবারই এই অভ্যাসটা হয়েছে। ফোন ছাড়া এখন সাধারণ জীবনযাত্রা খুবই অসুবিধার হয়ে যাচ্ছে। কেননা কারোর সাথে কন্ট্যাক্ট করা বলুন, কোনো কিছু, যেহেতু আমি ভিডিও করি সেটা তো করতেই পারছি না। তো যাই হোক, 3 দিন পর কালকে রাত্রিরে হাতে পেলাম ফোনটা, আর আজকে আপনাদের সাথে কথা বলতে আসলাম। আর এখন রোজ ভিডিও করি বা যাই করি, এগুলো করতে করতে এমন অবস্থা হয়েছে, একটা দিন ফোন না থাকলে বা এগুলো যদি ভিডিওটা যদি না হয়, আপলোড না হয়, ভিডিও আপলোড না দিতে পারি, আপনাদের কাছে ভিডিও যদি না দিতে পারি, মনটাই খারাপ লাগে। মনে হয় যেন কী কাজ করলাম না, সারাটা দিন কেমন এমনিই চলে গেল। তো যাই হোক, এগুলো আমার ফিলিংস, এগুলো আমার মনে হচ্ছে। আর আজকে সকাল থেকেই বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। 2 দিন তো বিকেলবেলায় পড়ছিল, আজকে সকাল থেকেই পড়তে শুরু হয়ে গেছে। আর আজকে বেরোবো, যাবো বাপের বাড়ি। বলেছিলাম আপনাদেরকে আমার বাপের বাড়িতে অম্বুবাচী পুজোতে, অম্বুবাচীর টাইমটাতে পুজো হয়, অম্বুবাচী পুজো হয়। তো সেই পুজোরই আজকে সয়লা, পুজোর আগের দিন। আগামীকাল হচ্ছে পুজো, আর আজকে হচ্ছে পুজোর আগের দিন। তো আজকেই যাবো, তা নাহলে কালকে সকাল থেকে গিয়ে পুজো টুজো কিছুই দেখতে পাবো না আর কি, আর আপনাদের সাথেও শেয়ার করতে পারবো না তা না হলে। তো যাই হোক, 12টার দিকে বেরিয়ে যাবো আমি। আর হাজব্যান্ডের অফিস আছে, ও অফিস শেষ করে যাবে বিকেলে, সন্ধ্যার ট্রেনে যাবে, আর আমি 2:30টার ট্রেনটাই যাবো। তো এই হচ্ছে ব্যাপার। আর গোপালকে নিয়ে যাচ্ছি না, গোপালকে নিয়ে যাওয়া একটু সমস্যা হয় তো রাস্তাতে। তো গোপালকে মন্দিরের বাড়িতে রেখে দিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু এখন দিদির কাছেই রেখে দিয়ে যাবো। নিচেই দিদি বললো আমার কাছে রেখে দিয়ে যাও, কোনো অসুবিধা নেই। তো দিদির কাছেই রেখে দিয়ে যাবো, বাড়িতেই থাকবে, সব কিছু ওখানে গুছিয়ে দিয়ে যাবো। আর সকাল থেকে রান্না টান্না তো সব করেই নিয়েছি। রান্না বলতে আজকে অন্য কিছু করিনি, যেহেতু হাজব্যান্ডের অফিস আছে, ও যাবে, আবার আমিও দুটো খেয়েই বেরোবো। তো সেই জন্য সিদ্ধ ভাত করেছি, একদম ভাত, আলু সিদ্ধ, আর কুমড়ো সিদ্ধ, ডিম সিদ্ধ, এই করেছি। আর বেশি কিছু, আর বেগুন ছিল একটা, ভাজা করেছি। কোথাও যাওয়ার আগে না বেশি বেশি সবজি টবজিও কিছু কিনলে ওই পড়ে থাকবে, নষ্টই হয়। ওই জন্য একদম কম কম কিনেছিলাম, আর যা ছিল শেষ করে তারপরে যাচ্ছি। সবাই হয়তো এরকমই করেন, কোথাও যাওয়ার আগে অল্প স্বল্প কিছু কেনেন। তো আমি তো এরকমই করি, কেননা জিনিস না হলে প্রচুর নষ্ট হয়। আর ফ্রিজটাও পরিষ্কার করে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরিষ্কার করতে পারলাম না, এমনি খালি করে দিয়েছি, কিছু তেমন নেই। যা আছে সস টসগুলো, ওগুলো আর কোথায় রাখবো, ওগুলো আছে আর কি। আর এমনি কাঁচা জিনিস কিছু নেই যেগুলো নষ্ট হয়ে যাওয়ার মতো, এই হচ্ছে ব্যাপার। আর এখন চলুন নিজে গোপালকে দিয়ে আসি। গোপালকে দিয়ে এসে আমি তারপর এদিকটা সেরে, ও বেরিয়ে যাবে আগেই, ও 10:30টার মধ্যে বেরিয়ে যাবে। এখন মোটামুটি এই 9:45টার মতো বাজছে। তো গোপালকে দিয়ে, আর আজকে থেকে তো সমস্ত ঠাকুরও ঢেকে দিতে হয়, মা দুর্গা, মা কালী, এগুলো আর কি, মেয়ে ঠাকুর। তো সেগুলো আমি পর্দা আছে, আমি পর্দা দিয়ে ঢেকে দেবো, আর নিচে গোপালকে দিয়ে দেবো। দিদি বলেছে গোপালের সেবা দিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। আর এই যে আজকে থেকে আবার ফুটছে, এই 2টো ফুটেছে দিয়ে ফুল, তো ঠাকুরকে দিয়ে দিই আজকে। তো চলুন এখন যাই, কাজগুলো ঝটপট করি। আর এমনি ঘরের কাজও সমস্ত হয়ে গেছে, কিন্তু যেহেতু তাড়াহুড়ো না, আর শেয়ার করতে পারিনি। আর ফোনটাও নতুন, এখনও টেম্পার্ড গ্লাস, পিছনের ব্যাক কভার কিচ্ছু লাগানো হয়নি, সেই জন্য একটু ব্যবহার করতেও ভয় লাগছে, যে যদি হাত থেকে কোনোভাবে একটু পড়ে, বাস আবার একটা বিপদ হয়ে যাবে। তো যাই হোক, এই এখন চলছে। এখন যাই, আগে গোপালকে ওখানে সেট করে দিই, তারপর নিজেও ঠিকঠাকভাবে তৈরি হয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।
ঠিক আছে? তো চলুন এখন যাই। এই যে গোপাল ঘুমাচ্ছে, এখন ওকে তুলে নিচে দিয়ে আসবো, আর সব ঢেকেও দেবো। গোপাল বাবু এখন যাচ্ছে নিচে। বৃষ্টি হলে কি হবে, প্রচন্ড গরম আছে। গোপাল বাবু এখন নিচেই যাচ্ছে, দিয়ে আসি দিদির কাছে। নিচে থাকলে আমিও একটু নিশ্চিন্ত। চলুন এখন দিয়ে আসি। আর আজকে রান্না করেছি ভাত, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ। এই যে কিচেন সব পরিষ্কার করে রেখে দিয়েছি, সব একদম পরিষ্কার করে না হলে মুশকিল হবে। সব পরিষ্কার হয়েছে। এখানে ইনডোর প্ল্যান্টগুলোতেও সব জল দিয়ে দিয়েছি। আর বাসন দেখেছেন এখানে কত বাসন হয়েছে, যাওয়ার আগে যা ছিল সমস্ত ধোয়াধুয়ি হয়ে গেছে। এগুলোটা তুলতে হবে, তুলে জানলা টানলা বন্ধ করব, তারপরে যাব। আর এখানে প্ল্যান্টগুলোতে জল দেওয়া হয়নি, এগুলোই জল দিয়ে দেবো, দিয়ে যাব। এগুলোতেও সব মানে জল টল দেওয়া হয়ে গেছে। রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি, শুধু ফ্রিজটা পরিষ্কার করতে পারলাম না। তো ওটা যা হবে দেখা যাবে, এমনি পরিষ্কার আছে, এমনি জিনিস কিছু নেই। তো এখন ওকে দিয়ে আসবো অফিসে, তারপর এসে আবার আমি তৈরি হব, তারপরে যাওয়া। তো চলুন এখন ওকে দিয়ে আসি। তো অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। হাজব্যান্ডকে অফিসের জন্য ওকে পৌঁছে দিয়ে এসেছি, আর এখন আমিও তৈরি হয়ে নিয়েছি এখানে। আর এই যে একটা পিঠু করে নিয়েছি, এটাতেই নিয়ে যাব। আর ব্যাগ নিয়ে নিয়েছি, সব হয়ে গেছে। এবার এমসিবি অফ করব, তারপর লক করব, বেরিয়ে যাবো। ব্যাস একটু আগেই যাই, হাজব্যান্ড ফোন করেছিল, বললো যে জ্যামও আছে আজকে, তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলেই ভালো। এখন চলে যায়। আর বেরোনো তাড়াহুড়ো থাকে না, না পারা যায় খেতে, না মানে তাড়াহুড়ো একটা ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, মানে তখন যেন ভাত কটাও ভিতর দিকে যায় না। তো আজকে ব্রেকফাস্ট আর কিছু করিনি, একবারেই মানে একটু ভাতই খেয়ে নিলাম। আর কিছু শুকনো খাবার নিয়ে নিয়েছি ট্রেনে খাওয়ার জন্য, কেননা খিদে পেয়ে যাবে, এত আগে খেয়েছি সেই 10টার সময়। তো সেই জন্য কিছু নিয়ে নিয়েছি। তো চলুন এখন যাওয়া যাক। এই যে বেরিয়ে পড়েছি এখন। রোদ বেরিয়েছে, এখনও বৃষ্টিটা থেমে গেছে, এখন রোদ বেরিয়ে গেছে। এখন যাই বাসে, কখন বাস পাই। এখন বাসে উঠে গেছি, আর বাস ছেড়েও দিয়েছে। বাসে ওঠার পর প্রায় ঘন্টাখানেকের মধ্যেই চলে এলাম খিদিরপুর। আর এই হচ্ছে খিদিরপুরের পঞ্চানন মন্দির। আর এখন চলে এলাম ধর্মতলায়। বড়বাজারে এই জায়গাটায় ফুলের মার্কেট বসে, তবে আজকে দেখলাম অনেক কম রয়েছে ফুল। আর এখন তো হাওড়া ব্রিজে চলে এসেছি, ব্রিজ ক্রস করে যাব হাওড়া স্টেশনে। ব্রিজ থেকেই ওই দূরে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন। আর স্টেশনের উল্টো দিকেই রয়েছে এরকম ছোট্ট একটা মার্কেট, যেখানে পান, ফুল গাছ এইসব নিয়ে বসে। তো আমি সেখান থেকেই কিছুটা পান কিনে নিলাম মায়ের জন্য। মা পান খেতে খুব ভালোবাসে, তাই নিয়ে যাচ্ছি। আর এখন খাবো, নিয়ে যাবো নিচে টিকিট কাউন্টারে, ওখান থেকে টিকিট কেটে নেবো। এখন টিকিট কাউন্টারে চলে এসেছি টিকিট কাটার জন্য, তবে লাইন রয়েছে অনেক লম্বা। টিকিট কেটে চলে এলাম এখন ডিসপ্লে বোর্ডের সামনে। আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে।
ট্রেনে উঠে বসে গেছি আর ট্রেন ছাড়লো রাইট টাইমে। নেমে পড়েছি সমুদ্রগড় স্টেশনে। এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে যাবো নাদনঘাট মোড়, তারপরে ওখান থেকে আবার আমাদের ওদিকে টোটো ধরবো। চলুন এখন যাওয়া যায়। এখন নাদনঘাট মোড় পৌঁছে গেছি আর এখানে মিষ্টির দোকানে চলে এসেছি। বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নেব। আমি যখন আমার গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি তখন সূর্যাস্তের সময় হয়ে গেছে। তো এখন আমি বাড়ির কাছেই চলে এসেছি, এই জায়গাতেই হবে কাল পুজো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।